anytime. Guru Narayana Hodiyo 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 Jai Jai
রাধে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামে মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে। কৃষ্ণ নামে মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই তব চরণ তলে। তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি।
তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজি। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিন ভজিনি। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব। নয়নের জলে আমি একা একা কত দিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব। নয়নের তলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব। নয়নের জলে আমি একা একা কত দিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব। নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এই বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে।
নারায়ণ বাসুদেব গুরুদেব গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গঙ্গায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া কল্পতরুর্ভস্যং কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ এই আসরে বৈশাখত সাধু গুরু গৌর ভক্ত সবার চরণ ধরে বলি সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি 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 বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল 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 জনিতাই জরাধি জরাধি জনিতাই জনিতাই কলি রে কলি রে কলি রে কলি রে কলি রে কলি রে
তিমিরে গোরাশাল জগ জনে কলিগড় তিমিরে গোড়াশাল জগ জনে ধর্ম করম রঘুদূর ঘোর কলি কালে ধরম করমার খুদুর ঘোর কলি কালী ধরম করমা খুদুর অসাধনী চিন্তামণি বিধি মিলাইল আনি অসাধন চিন্তামণি বিধি মিলায় অলয়ানি গোরা বড় দয়ালু সাগর ঘোর কলি কালে গোরা বড় দয়ার সাগর ঘোর কলি কালে গোরা বড় দয়া সাগর আমার দয়াল ঠাকুর এসেছে আমার দয়াল ঠাকুর এসেছে এই না ঘোর কলিকালে দয়াল ঠাকুর এসেছে এই না ঘোর কলি কাল দয়াল ঠাকুর এসেছে ওই না নামে প্রেমে মাতাইতে দয়াল ঠাকুর এসেছে ওই না নামে প্রেমে মাতায় ওই না কলির জীবে উদ্ধারতে নামে প্রেমে মাতায় ওই না কলির জীবে উদ্ধারতে নামে প্রেমে মাতায় দয়াল ঠাকুর এসেছে দয়াল ঠাকুর এসেছে গোরা বড় দয়া ঠাকুর গোর কলি কালী গোরা বড় দয়া ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভাবে সেই তো সকলি জানে সর্বসিদ্ধ করো তলে তার ঘোর কলি কালে সর্বসিদ্ধ সর্বসিদ্ধ করতাল তার ঘোর কলি কালে সর্বসিদ্ধ করতাল তার আরে নয়না দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে বনে সেই তো কালী জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে বনে সেই তো কালী জানে নয়নানন্দেতে বনে সেই তো কালী জানে নয়নানন্দেতে বনে সেই তো কালী জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে মানে সেই তো কালী 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 জানে নয়নানন্দেতে মানে কালী জানে নয়নানন্দেতে
ভানে সেই কথা কালি জানে নয়নানন্দিতে 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 ভানে সেই কথা तक झा तक झा तक नक तक झा गोदी घन झा गोदी घन झा काली जाने नंदिते भाने সেই কথা काली जाने नयनानंदिते भाने সেই কথা काली जाने नयनानंदिते भाने সেই কথা রাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রদ্ধেয় সমবেত গৌর প্রেম অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিতগণ এবং বিশিষ্ট কীর্তনিয়াগণ সবার রাতুল চরণে এই মধুময় কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়ার পক্ষ হইতে আপনাদের চরণে অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণিপাত নিবেদন করি। হরি হরি আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমাহেন পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্টমা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক কখনোই সন্ধান করা সম্ভব নয়। তত্রাচ কলিপাবন গৌর হরির কৃপায় ও আমার পিতামাতার আশীর্বাদে ও আমার দয়াল গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগিনী ভক্তিমতী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কৃপা বরিশন হলে তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা হরি কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বরিশন করেন তাহলে আসুন মা, আসুন বাবা, আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমীর মস্তকে দেন আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তো অনেকটা সময় চলে গিয়েছে, বেশি কথা না বলে আমি এখানে একটা নীলায় পরিবেশন করব। তো আজকে যে নীলাখানি আপনাদের সামনে পরিবেশন করব সেই নীলাখানি হলো
অগ্রদ্বীপের গোপীনাথ হবে তোমার আজকের নীলা হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই নীলা পরিবেশন করতে গিয়ে আমার কিংবা আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের অনেক অনেক ভুল ত্রুটি হবে। দেখতে পাচ্ছেন আমরা একদমই ছোট শিশুমতি, হরি কথা বলতে আমাদের কোনো জ্ঞান নেই। যতটুকু গুরুদেব কৃপা করেছেন আপনাদের সামনে সেটাই বলার চেষ্টা করব। তাই আসুন আমাদেরকে আশীর্বাদ করে আরেকবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে এই যে গৌর হরি এসেছেন ইনি কে? ইনি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার অন্তে কৃষ্ণ বহিরে গৌরাঙ্গ, ভাবরসে গোরা আমার গৌরাঙ্গ তনু। সেই মধুময় বৃন্দাবন ধামের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী, তারা দুটি দেহ একত্রিত হয়ে এক হয়ে এই কলিযুগে গৌর অবতার হয়ে এসেছেন। শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ দাস গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আচ্ছাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাবরসে দোহে হলেন ভাবরস আস্বাদিতে আমার গৌরাঙ্গ গোসাই। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা কৃষ্ণ একই আত্মা। কেমন করে মা? কি গো, আমাদের দুটি দেহ আলাদা আলাদা, আমাদের দুটি দেহের আত্মা কি এক হতে পারে কখনো? কি গো মা, হতে পারে কি? কিন্তু মহাজন বললে রাধা কৃষ্ণ একই আত্মা। কেমন করে? না, ভগবান প্রাণ গোবিন্দ তিনি মনে মনে চিন্তা করলেন, যদি আমাকে কোনো লীলা করতে হয় তাহলে আমার একজন সঙ্গীর প্রয়োজন, তাই না? কে গো মা, আমরা যদি এই জগতে কোনো খেলা খেলতে যাই তো খেলা খেলতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন হয় তো? কি গো, হয়তো একা একা কি কোনো খেলা খেলা যায়? তাহলে একজন সঙ্গীর প্রয়োজন। তেমনি প্রাণ গোবিন্দ আমার তার লীলা পরিবেশনার জন্য তিনি একজন সঙ্গীকে সৃষ্টি করলেন। কেমন করে? না, তার বাম অঙ্গ থেকে রাধারানীর মতো আল্লাহদিনী শক্তিকে তিনি সৃষ্টি করলেন। তাই রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই রাধা কৃষ্ণ এই কলিযুগে গৌর অবতার হয়ে এসেছেন। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে ভাগীরথী সুরধুনী গঙ্গার তীরে শচী গর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে প্রেমের ঠাকুর গৌর হরি এই সোনার নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। তো আজকে আমার মহাপ্রভু এসেছেন আপনাদের বাড়িতে, কত না কষ্টের ফলে হ্যাঁ মহাপ্রভু কৃপা করে এসেছেন। তো মহাপ্রভুর নামে একবার উলুধ্বনি হরিধ্বনি হবে কি সবাই মিলে? হবে? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর ওই না সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে ওদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে ওই তো গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের উলুধ্বনি সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় তো গৌর রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় আমার নিতাই গৌরী সংকীর্তনে হরি নাম বিলায় নিতাই গৌর সংকীর্তনে হরি নাম বিলায় তো গৌর সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সংকীর্তনে উলুধ্বনি সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল তাই সেই প্রেমের ঠাকুর গৌর হরি এই জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এই জগৎজীবকে নামে প্রেমে তরাবার জন্য তিনি গোলক থেকে ভূলোকে নেমে এলেন সচি মায়ের আদরের দুলাল হয়ে খুব অল্প বয়সে প্রেমরূপ অস্ত্র নিয়ে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে নদিয়া নবদ্বীপের মাঝে নয়নের মণি হলেন নিমাই পণ্ডিত। ইতিমধ্যেই পিতার দেহান্ত হল, সেই উদ্দেশ্যে প্রভু চললেন নদিয়া গয়াধামে। হরে কৃষ্ণ। সেই উদ্দেশ্যে প্রভু চললেন গয়াধামে। গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে নৈবেদ্য প্রদান করে প্রভু আমার ওই গয়াধাম থেকে ফিরবার পথে শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছে হরিনাম গ্রহণ করে প্রভু ফিরে এলেন নদিয়া নবদ্বীপ ধামে। নদিয়া নবদ্বীপ ধামে ফিরে এসে আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে করে নয়ে এই শ্রীবাস অঙ্গনে শুরু করলেন হরিনাম সংকীর্তন। কেমন ভাবে কিবা শ্রীবাস অঙ্গনে নাচে সুচির দয়া, কিবা শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। শ্রীবাস অঙ্গনে নাচে সুচির দুলা, কিবা শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। সঙ্গীতে নাচেন আমার নিতাই দয়া,
সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়াল শিবাশয়ঙ্গনে নাচেন সচির দুলাল শিবাশয়ঙ্গনে নাচেন সচির দুলাল ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি বলে এই তো আমার গোড়া নাচে বলি ওই তো আমার গোড়াই আমার গোড়াই নাচে তারি পাশে এই তো আমার গোড়া নাচে নিতাই নাচে তারি কাছে ওই তো আমার গোড়াই নাচে শিবাশয়ঙ্গনে নাচে সচির দুলাল শিবাশয়ঙ্গনে নাচেন সচির দুলাল হরে কৃষ্ণ মা যদি সত্রী মণ্ডলী ভক্ত মণ্ডলী না থাকে বক্তার কোনো বক্তব্য চলে না বলতেও ভালো লাগে না তাই না বলতেও ভালো লাগে না যদি সামনের দিকে কেউ না থাকে কার সামনে একা একা বকা যায় যাই হোক আমি বলে বলে চলে যাচ্ছি মোটামুটি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল আজকে এই ভক্তগণদের নিয়ে শিবাসঙ্গনে আমার মহাপ্রভু কীর্তন গাইছেন আর ভক্তমণ্ডলীরা গৌরহরির যে পারিষদ বর্গরা তারা ওই নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছেন ওরে ওরে নদিয়াবাসীগণ ওরে সময় যে চলে যায় তোমরা আর ঘুমো ঘরে থেকো না গো তোমরা এসো ওরে সময় যে চলে যায় যে সময় চলে যায় সে সময় কখনো ফিরে আসে না কি গো মা যে সময় চলে যায় সে সময় কখনো ফিরে আসে কখনো ফিরে আসে না তাই তুলবি যদি ছানা মাখনে সকাল সকাল তোল বৃদ্ধ বয়সে হরি ভজন কচি বয়সে হরি ভজন বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গন্ডগোল হরি বল ও মা আপনারা সবাই জানেন যদি দুধ থেকে ছানা মাখন তুলতে হয় তাহলে কিন্তু সকাল সকাল তুলতে হয় তাই না নাহলে সেই দুধ থেকে আর মাখন ওঠে না বেলা বেড়ে গেলে মাখন ওঠে না তেমনি যদি সাধন ভজন করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না ওই কচি বয়স থেকে অল্প বয়স থেকে আমাদের সাধন ভজন করতে হবে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমার গৌর গোবিন্দের চরণের দাস হতে হবে তাই না আমার মতো ছেলেরা এখন কি বলে জানেন মা বলে এখন কি আমাদের বয়স হয়েছে হরির নাম বলার মতো হ্যাঁ এখন কি আমাদের বয়স হয়েছে আমরা এখন আরে এখন আমাদের মরা অনেক বাকি আপনি বলতে পারবেন আপনার কখন মৃত্যু হবে আমি যে এইখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে যে আমার মৃত্যু হবে তার কোনো গ্যারান্টি আছে তাহলে আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায় তাহলে আমার হরিভজন করা হলো না হবে পরপারের রাস্তার আর ক্লিয়ার হলো না মা তাই সময় থাকতে থাকতে আমাদের সাধন ভজন করতে হবে তাই না সময় চলে গেলে আর সে সময় কখনো ফিরে আসে না আজকে এই মধুময় বৃন্দাবন ধাম যে তৈরি হয়েছে আর কিছু সময় পরে এই মধুময় বৃন্দাবন ধামটা কি হবে শূন্য হয়ে যাবে এখানে আর কেউ থাকবে না প্রভু থাকবে না সবাই যে যার চলে যাবেন তাইলে সময় থাকতে থাকতে আসতে হবে হরি নাম শুনতে হবে আর সময় চলে গেলে আর শোনা যাবে না তাই না তাই একজন কবি যার গান নিয়ে এই বিশ্ব দরবারে রিসার্চ চলছে তিনি হলেন ওপার বাংলার শিল্পী তিনার নাম হলেন লালন ফকির তিনি এই বিষয় নিয়ে একটি গান রচনা করেছেন সেই গানটা কি জানেন